প্রথম দিনে হাওড়া ব্রিজের নিচে ঠিকঠাক যাওয়া না হওয়ায় দ্বিতীয় দিন সকাল সকাল আবার গেলাম হাওড়া ব্রিজের ধারে, হুগলি নদীর ঘাটে। সকালে ঘাটে পৌঁছাতেই চোখে পড়লো এক বিশাল পুরনো গাছ, যার ছায়ার নিচে বসেছিল অনেক মানুষ। গাছটা যেন আশ্রয় দিয়েছিল এক টুকরো ছোট্ট গ্রাম্য পরিবেশ শহরের মাঝে। হাওড়া ব্রিজের নিচে হুগলি নদীর ঘাটে ধর্মীয় জিনিসপত্রের ছোট ছোট দোকান ছিল। বাঁশের খুঁটি আর ত্রিপলের ছাউনি দিয়ে বানানো এইসব দোকানে সারি সারিভাবে রাখা আছে ধূপকাঠি, প্রদীপ, ফুলের মালা, সিঁদুর, চন্দন, নাড়ু, নারকেল, ফলমূল, ছোট ঠাকুরের মূর্তি আর পুজোর থালি। কেউ কেউ সকাল সকাল পুজোর আগে এসব দোকানে এসে দরকারি জিনিসপত্র কিনে নিচ্ছে। সকালবেলা ব্রিজের নিচে মানুষের ভিড় লেগে থাকে। কেউ নদীতে নামছে গা ধুতে, কেউ বা পবিত্র স্নানের জন্য ডুব দিচ্ছে। অনেকের প্রার্থনার উদ্দেশ্যে হাত জোড় করে সূর্যকে প্রণাম করছে। হাওড়া ব্রিজের বিশাল কাঠামোর নিচে এই প্রার্থনা আর গোসলের দৃশ্য ছিল আমার দেখা প্রথম। এই দৃশ্য দেখে মনে হয় যেন কলকাতার প্রাণ এই হুগলি নদী। হুগলি নদীর ঘাটের দৃশ্য দেখা শেষ করে চলে গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে যেতে হলে এই হুগলি নদী পার হতে হবে, আর এই হুগলি নদী পারাপারের জন্য ব্যবহৃত হয় এই ছোট্ট লঞ্চ টাইপের নৌকাগুলা, এবং ভাড়া নিয়েছিল এই হুগলি নদী পার হতে জনপ্রতি 6 টাকা করে। নৌকা থেকে হাওড়া ব্রিজের ফুল ভিউ দেখা যাচ্ছিল। এক কথায় অসাধারণ ছিল এই হাওড়া ব্রিজের পুরোটা দৃশ্য। নদী পার হয়ে পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে। এই পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি ছিল না, তাই একদম সহজেই ঢুকে পড়লাম ভেতরে। সকাল সকাল গিয়েছিলাম, আর সকালের সেই দৃশ্যটা ছিল সত্যি মনোমুগ্ধকর। সকাল সকাল পার্কে গিয়েছিলাম, তাই চারদিকটা ছিল এক নিস্তব্ধতা। মাঝে মাঝে দুই একজন মানুষ চোখে পড়েছিল, যারা গাছের নিচে বেঞ্চে বসে চুপচাপ সময় কাটাচ্ছিল। আবার কিছু মানুষ গ্রুপ করে এক এক জায়গায় গোল হয়ে বসে গল্প করছিল, হয়তোবা বন্ধু বান্ধব অথবা স্থানীয় বাসিন্দা। ওরা শান্ত সকালটা যেন একটা নতুন দিনের শুরু জানিয়ে দিচ্ছিল নিঃশব্দে। মিলেনিয়াম পার্কের সকালের পরিবেশটা ছিল শান্ত, চিমচাম আর এক ধরনের প্রশান্তিতে ভরা, যা শহরের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দেয়। পার্কের একপাশে দাঁড়িয়ে হাওড়া ব্রিজটা ভালোভাবে দেখা যাচ্ছিল, যদিও তখন চারপাশে হালকা কুয়াশা চেয়েছিল। মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজ আর হুগলি নদীর মিলিত দৃশ্য, শান্ত পরিবেশ আর সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো ছিল। দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষে পরের দিন সকালবেলা দেশে ফেরার জন্য রওনা দিলাম। সকাল সকাল ট্যাক্সি ডেকে উঠে পড়লাম শিয়ালদা স্টেশনের পথে। তো শিয়ালদায় এসে ট্রেনে চেপে রওনা হলাম বনগাঁর দিকে। বনগাঁ পৌঁছে সিএনজিতে উঠলাম পেট্রাপোলের উদ্দেশ্যে। পেট্রাপোল পৌঁছে ইমিগ্রেশন পেরিয়ে ঢুকে পড়লাম আমার সোনার বাংলাদেশে। বেনাপোল থেকে 4টা ট্রেনে চেপে রওনা হলাম ঢাকার পথে। এভাবেই পৌঁছে গেলাম প্রিয় ঢাকা শহরে, আমার সোনার বাংলাদেশে। মনে হচ্ছিল পৃথিবীর সব সৌন্দর্য ঘুরে শেষে এই দেশটাই আমার আপন, আমার গর্ব।